হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে কিন্তু দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, গিভঅ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আসুন দেখিনি, যার কথা ভেবে আপনি আজকের এই ভিডিওটি দেখছেন সেই মানুষটি কি আপনাকে সত্যি মিস করছে, আর যদি মিস করে থাকে তাহলে সে কেন যোগাযোগ করছে না, এটাই আজকের আলোচনার টপিক। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, 5 of Wands প্রচন্ড ঝামেলা হয়েছিল। আরে বাপরে, 8 of Swords, ও মাই গড। আরে বাপরে, আপনার পার্টনারের নাম নিন তো। ওরে বাপরে, 9 of Wands, Queen of Wands, আরে বাপরে। আচ্ছা, এটা পরে নিয়েছি। বটম অফ দ্য ডেক হচ্ছে 8 of Wands। আজকে কি হচ্ছে রে বাবা। কুইন অফ সোর্ডস, আচ্ছা জি। দ্য জাস্টিস, ওকে, আগে এটা দেখে নিন। তার সঙ্গে বটম অফ দ্য ডেক 8 of কাপস, দেখছেন 8 of কাপসের এনার্জি। দেখুন, আপনি যাকে মিস করছেন বা আপনি যার কথা ভেবে রিডিংটি দেখছেন, ঠিক আছে, সেই মানুষটির সঙ্গে আপনি প্রচণ্ড ঝামেলায় পড়েছিলেন, এটা তো 100% গ্যারেন্টি। দেখছেন একে অপরকে মানে দেখানো, এটা তোমার ভুল, এটা ভুল হয়েছে, এটা তোর ভুল, এটা কেন করেছিস, এই সব একটা সিচুয়েশান ছিল। আর একটা সব থেকে যেটা বড় প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন আর টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জি তাও অতটা আসেনি। এটা সবার জন্যই, ঠিক আছে, এটা সবার জন্যই, কিন্তু তবুও এরিজ, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জিটা বেশি এসেছে। ক্যান্সার, পাইসিস, স্করপিও, যেহেতু কাপসের এনার্জি এসেছে এখানে, আর ওয়ান্স এসেছে, সোর্সটা একবারই এসেছে। আচ্ছা না, বেশি কিন্তু এখানে না, একটা দুটো। এরিজ, লিও, আমি ফাইনাল বলছি, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস আপনাদের দুজনের হতে পারে রাশি বা লগ্ন। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এটা হতে পারে আপনাদের দুজনের রাশি বা লগ্ন, ঠিক আছে। এছাড়াও খুব কম জনের আমি বলছি, লিব্রার এনার্জি তো স্ট্রং আছে, খুব কম জনের বলছি যে আপনাদের ক্যান্সার, পাইসিস, স্করপিও হতে পারে, ঠিক আছে, এই এনার্জিটা পাচ্ছি। তো এখানে যেটা আছে বন্ধু, আপনাকে একটা জিনিস জানতে হবে যে ব্লকেজ তো রয়েছে। প্রচণ্ড ক্যাওস সৃষ্টি হয়েছিল, একটা ডিসএগ্রিমেন্টস চলছিল আপনাদের দুজনের মধ্যে, একে অপরকে ব্লক করে দিয়েছেন হতে পারে। একটা ভিকটিম করা, জানেন তো, যে ও হচ্ছে ভিকটিম আমার লাইফে। তো আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন সে কোনো একটা পরিস্থিতিতে, কোনো একটা সিচুয়েশানে আপনাকে একটা ভিকটিম মনে করে, যে আপনি যদি ওনার লাইফে এসে সিচুয়েশানটা হয়তো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 9 of ওয়ান্সের এনার্জি আছে এখানে, একটা উন্ডেড লাভ, দেখছেন এর হাতে লাঠি ধরে আছে কোনো একটা জায়গা থেকে, মানে মারপিট করে, মানে কোনো রকমভাবে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, প্লাস সব থেকে বড় কথা প্রচণ্ড স্ট্রাগলিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে।
একটা হোল হার্টেড রিলেশনশিপ, যেখানে একটা ফিয়ারলেস লাভ হওয়ার কথা ছিল, সেখানে একটা কম্প্রোমাইজ করা, একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা, এবং সবথেকে বড় কথা যেটা এখানে খুব খারাপ লাগছে আমার দেখে এই এনার্জিটা, যে একে অপরের প্রতি না যে আঙুল দেখানো, ভুল করা, ভুল না করা, তার সঙ্গেও সবথেকে বড় কথা ডমিনেট করা, এই এনার্জিটা কিন্তু আমি এখানে প্রচণ্ড দেখতে পাচ্ছি। কারণ এখানে প্রথমেই আমার যে এনার্জিটা ফিল হয়েছে সেটা হচ্ছে ওয়ান্সের এনার্জি এখানে প্রচুর রয়েছে, ঠিক আছে? তো ডমিনেশন একটা কিন্তু থাকবেই একে অপরের প্রতি, বা একজন আর একজন, ম্যাক্সিমাম যে কোনো একজন হয়। আর একটা জিনিস জানবেন, যে বেশি ভালোবাসে সে কিন্তু কষ্ট পায়। তো এখানে সেই মানুষটি কিন্তু আপনি, হয়তো আপনি ওকে বেশি ভালোবেসেছিলেন। এইট অফ ওয়ান্সের এনার্জি এখানে দেখুন, একটা অবসেসড লাভ কিন্তু ছিল আপনার। আমি এটা করে দেব, তোমার জন্য খাবার বানিয়ে আনা, তোমার জন্য কাজ করে দেওয়ার, প্রতিটা মোমেন্টে প্রতিটা পদক্ষেপে তাকে মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি একটা সাপোর্ট দেওয়া। তারপরও কোনো একটা জায়গা থেকে আপনি কোনোভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করুন, আপনি নিজের লাইফে কিছু করুন, সেটা কিন্তু উনি চাননি। আপনি ওনার বারবারই এটাই মনে হয়েছে, কারণ এখানে দুটো কুইন ক্যারেক্টার বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনি ওনাকে চালনা করছেন। এখানে কুইন মানে এরকম ভাববেন না যে এটা ফেমিনাইন এনার্জি, না, একদমই না। এটা এমন একটা এনার্জি যেটা রাজা বা রানী দুটোর ক্ষেত্রেই যায়, মানে যার মধ্যে একটা অথরিটি আছে, রাইট? তো এই একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে দ্য জাস্টিসের এনার্জি এসেছে, যেখানে একটা ফেয়ার ডিসিশনে আসার কথা। আপনাদের অনেকেরই হয়তো ডিভোর্স ফাইল হয়ে গিয়ে ডিভোর্স পর্যন্ত হওয়ার জায়গায় পৌঁছে গেছে, যদি আপনারা রিলেশনশিপে থেকে থাকেন, মানে ম্যারিড হয়ে থাকেন। আর যদি আনম্যারিড হয়ে থাকেন এখনো পর্যন্ত, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার পার্টনারও কিন্তু জাস্টিসের জন্য ওয়েট করছে, যে এই সিচুয়েশনটার একটা জাস্টিস পাক। তো আজকের আলোচনার টপিকটা কি ছিল বলুন তো, যে যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন, আপনি যাকে মিস করছেন সে আপনাকে মিস করছে, তাহলে কেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে না? ওই যে বিষয়টা, যে তার কোনো একটা জায়গা থেকে মনে দেখছেন জাস্টিস, জাজমেন্টের এনার্জি, চ্যালেঞ্জিং রিলেশনশিপ তার ফিল হয়েছে, জানেন তো, যে একটা কার্মিক লাভ। এই রিলেশনশিপটা আপনার কাছে একটা কার্মিক রিলেশনশিপ, আপনার পার্টনারের কাছে খুব কষ্টদায়ক রিলেশনশিপে পরিণত হয়েছিল লাস্টের দিকটায়, ঠিক আছে? যেখানে আমি বলছি না এখনো যে থার্ড পার্টির ইনভলভমেন্ট হয়ে গেছে, আমি সেরকম কানেকশন এখনো পর্যন্ত পাচ্ছি না। নাইট অফ কাপস, কিন্তু অ্যাফেকশন ছিল, অ্যাট্রাকটিভনেস ছিল, এবং ড্রিমি একটা ব্যাপার ছিল। এই করব, ওই করব, এখানে ঘুরতে যাব, এইভাবে স্বপ্নে অনেক স্বপ্ন দেখিয়েছিল আপনাকে, এটাও হতে পারে। স্বপ্ন অনেক দেখিয়েছে, সেই সিচুয়েশনটা বাস্তবায়িত করতে পারেনি, পুরানো কথা ভেবে খুব দুঃখ পাচ্ছে। এবং হ্যাঁ, থার্ড পার্টি এখানে হতে পারে কেরিয়ার, এতক্ষণ পরে এসেছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জি। তো সব এনার্জি আছে এখানে, সেটাই দেখতে পাচ্ছি, সবাই দেখতে পারবেন। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জিও এখানে ফাইনাল এসে গেল এতক্ষণ পরে। আমি তো ভাবছিলাম আসবেই না নাকি। এখানে 6 অফ কাপসের এনার্জি, রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেড়ে গিয়েছিল, অ্যাডোরেবল একটা রিলেশনশিপ এসে গিয়েছিল। দেখছেন এখানেও নাইট অফ ওয়ান্সেরও এনার্জি আছে, একটা ফ্লার্টিং নেচার, ওপেন মাইন্ডেড লাভ আপনাদের দুজনের মধ্যে এসেছিল, যেখানে একটা কারোর একটা ফিল হবে যে ঠিক আছে, হচ্ছে, চলছে, ঠিক আছে? নাইট অফ পেন্টিকলসের এনার্জিও এসেছে এখানে। কিন্তু সব জিনিস তো সবসময় ওইভাবে চালানো যায় না, না, সেখানে এফর্ট লাগে। কুইন অফ কাপসের এনার্জি এসেছে, কুইন ক্যারেক্টার এখানে খুব বেশি আছে। আপনি যে ওনাকে ভালোবাসেন, আপনি যে ওনার প্রতি ফিলিংস রাখেন প্রপারলি, সেটা কিন্তু উনি জানেন, ঠিক আছে? 7 অফ কাপস, ওয়াও, কিছু আপনাকে সার্চ করে হতে পারে। 6 অফ সোর্স, এখন উনি এই মুড থেকে ওভারকাম করতে চাইছেন সিচুয়েশনটা। অবশ্যই উনি আপনার কথা প্রচণ্ড ভাবছেন, স্বপ্ন দেখছেন, কল্পনা করছেন, আপনাদের কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবছেন। কিন্তু আপনাদের দুজনের মধ্যে যে ব্রিজটা ছিল না, সেই ব্রিজটা ভেঙে গেছে, সেই জন্য উনি আপনাকে কন্ট্যাক্ট করতে পারছে না বন্ধু। এটা খুব সত্যি কথা, দেখছেন?
সেই ব্যালেন্সটা হারিয়ে গেছে, তার সঙ্গে তার টেম্পারেন্সের এনার্জি। উনিও জানেন হয়তো এই সিচুয়েশনটা ঠিক করা পসিবল হবে, কিন্তু যেহেতু সেই ব্রিজটা নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো ব্রিজটা নষ্ট হয়ে গেছে, না হলে কিন্তু আপনারা চাইলেই একে অপরের কাছে আসতে পারতেন, যে সমস্ত অবস্টাকেলসকে ওভারকাম করে আগে এগোতে পারতেন, মুভিং ফরওয়ার্ডের এনার্জি আছে। কিন্তু উনি সেই একটাই কারণ যেখানে হচ্ছে যে ব্রিজটা ভেঙে গেছে, তো আপনার জন্য হতে পারে অনলাইনে কিছু পোস্ট করতে পারে, আপনি সেগুলো চেক করতে পারেন। পুরানো কথা নিয়ে প্রচণ্ড ভাবছে, প্রচণ্ড চিন্তা করছে, সেই এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। বেশ পজিটিভ এনার্জি আছে, কিন্তু ভয় পাওয়ার কারণ এটাই যে উনি এই কারণেই কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে পারছেন না। তাহলে দেখে নেব যে আদৌ কি উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, বা করলে কত আদৌ কি উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আর যদি কন্ট্যাক্ট করেন তাহলে করলে কত দিনের মধ্যে করবেন, ঠিক আছে, সেটাই দেখে নেব। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে, এখনো পর্যন্ত হিডেন টাইমিং, ঠিক আছে, উনি এখনো সিদ্ধান্ত নিতে পারছেন। ওহো, এখনো হিডেন টাইমিং কিছু জনের জন্য, কিন্তু জুলাই মাস মানে নেক্সট উইক কারোর জন্য খুব সিগনিফিকেন্ট। আচ্ছা, হতে পারে পুরানো কথা মনে পড়ছে, আমি যেটা বলছিলাম না, এটা হতেই পারে যে এই যে পুজো টুজো আসছে না, তো নেক্সট উইকে উনি আপনার সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে, নেক্সট উইকে একটা কন্ট্যাক্ট করার চান্স আমি দেখতে পাচ্ছি, আদারওয়াইজ নেক্সট ইয়ার জুলাই। ওকে, জুলাই অনেকটা টাইম হয়ে যায়, তো আমি বলবো যদি এতটা সিচুয়েশন খারাপ হয়ে গিয়ে থাকে, আমি বলবো আপনার এবারে দ্বিতীয়বার, ওহো জুন, দ্বিতীয়বার ভাবা উচিত এই ব্যাপারটা নিয়ে। কিন্তু অনেকের ক্ষেত্রে হিডেন টাইমিং, ও শিট, ডেথ এনার্জি এসেছে অক্টোবর নভেম্বর মান্থ, তো এই বছরটা একটু ওয়েট করতে পারেন। 23, 22 এর এনার্জি এসেছে, লাস্ট দেখে নি। একদম এখানেও দেখুন জাজমেন্টের এনার্জি এসেছে, দেখছেন। এখনো পর্যন্ত টাইমিং অ্যাভেলেবেল নেই, কিন্তু সেপ্টেম্বর, তার মানে বুঝতেই পারছেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, বটম অফ দ্য ডেক সেপ্টেম্বর এসেছে, তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে এই বছরটা আপনি হার্ডলি ওয়েট করতে পারেন। আর যাদের পক্ষে মনে হবে ধরুন কোনোভাবেই কারোর দেখুন নেক্সট উইকের একটা এনার্জি এসেছে, প্লাস ইউনিভার্সও বলছে নেক্সট উইকে আসতেই পারে, কারণ যেহেতু পুজো টুজো আছে না, শাঁখ বাজছে হঠাৎ, শোনা যাচ্ছে কি জানি না, তো পুজো টুজো আছে, হতে পারে পুজোর সময় এই পুরানো কথা, এই যে এত চিন্তা করছে, এত ভাবছে, হয়তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে ফেললো, এটাও হতে পারে, চান্স তো আছে বন্ধু, দেখতে পাচ্ছি যেটা, ঠিক আছে। তাছাড়া যে কটা এনার্জি আছে, জুন জুলাইয়ের এনার্জি আছে, এছাড়াও ম্যাক্সিমামের জন্য এখনো পর্যন্ত হিডেন টাইমিং, কিছু জনের জন্য নেক্সট উইক, কিছু জনের জন্য কিন্তু ডেথ এনার্জি এসেছে, কিছু শেষ করে নতুন করে শুরু করার একটা মেন্টালিটি ওনার থাকতে পারে, কারণ এখানে টেম্পারেন্স বটম অফ দ্য ডেক এসেছে। আমি বলছিলাম তখন একটা ব্যালেন্স করার কথা ভাববেন, যেখানে একটা ব্লিসফুল লাভ থাকবে আপনাদের দুজনের মধ্যে। এটা কিন্তু অক্টোবর নভেম্বর, আর বাকি হচ্ছে সেপ্টেম্বর মান্থ, তার মানে সেপ্টেম্বর মান্থ তো অলরেডি চলে গেছে, তো সেপ্টেম্বর মান্থের অনেকেরই এটা নেক্সট ইয়ার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, নেক্সট ইয়ার সেপ্টেম্বর মান্থ হতে পারে, সরি আমি একটু ভুল বলছিলাম, নেক্সট ইয়ার সেপ্টেম্বর মান্থ হতে পারে, এটা তো অক্টোবর চলছে, তার মানে অক্টোবর নভেম্বর মানে নেক্সট এই মাস আর পরের মাস, ঠিক আছে, এটা দেখুন। আদারওয়াইজ আপনি জুলাই সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করার আমার তো মনে হয় খুব একটা সেটা আপনার চিন্তা ভাবনা, আমি যতটুকু এনার্জি কানেক্ট করতে পারছি সেটাই আপনাকে বললাম। আর বাদ বাকিটা হচ্ছে যে সেপ্টেম্বর মান্থের কিছু ঝামেলা, সেটা হয়তো নেক্সট উইকে ক্লিয়ার হবে আপনাদের, হয়তো না, অনেকেরই হবে। আচ্ছা, এবারে আমি বুঝতে পেরেছি, সেপ্টেম্বর মান্থে আপনাদের এমন কিছু সমস্যা হয়েছে, এই এনার্জিটা আমি কালকেও পেয়েছিলাম একটা, যে সেপ্টেম্বর মান্থে যার যার কোনো কিছু সমস্যা, সেটা কি হতে পারে, অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে কি হবে, ভালো হবে না খারাপ হবে। দেখুন ভালো খারাপ মিলে আমার তো এখানে মনে হচ্ছে আপনার ভালোই হবে, খারাপ তো হওয়ার কথা নয়, তবে হ্যাঁ আপনাকেও খুব চিন্তা ভাবনা করে একটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। ও রেগে যাচ্ছে, আমি রেগে যাচ্ছি, ও উল্টোপাল্টা কথা বলছে, আমি উল্টোপাল্টা কথা বলছি, কাদা ছোঁড়াছুড়ি করতে করতে না দুজনেরই গা কালো হয়, এটা খুব সত্যি কথা, মানে একদম পঙ্কিল হয়ে যাওয়া যেটাকে বলে, এটা দুজনের গায়ে কিন্তু হয়, আমরা সেটা বুঝতে পারি না। ও বলছে আমিও বলে দিলাম 5টা কথা, সে বলছে আমিও বলে দিলাম 5টা কথা,
ঠিক আছে, কখনো কখনো চুপ করে থাকাও ভালো। সাইলেন্স, আমি একটা পোস্ট করেছিলাম যে সাইলেন্স কিন্তু তার মানে এই নয় যে আপনি কিছু জানেন না, সেটা কিন্তু ফুল অফ আনসার, সেখানে অনেক কিছু আনসার থাকে। সাইলেন্স মানে এটা নয় যে কিছুই নেই, সেটা কিন্তু নয়, অনেক কিছু আনসার থাকে। যতটা মনে হবে তাকে অবজার্ভ করুন, বোঝার চেষ্টা করুন, এবং সব থেকে যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে কিছুটা সময় চুপ থাকুন। যতটুকু বলার ততটুকু বলুন, ওভার এক্সপ্রেসিভ হওয়ার দরকার নেই, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। গিভঅ্যাওয়েতে লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে করতে হবে কমেন্ট। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই।